আজকের এই যে ঘটনাটা ঘটেছে এটার আগ পর্যন্ত কোনো ধরনের কোনো আমাদের কাছে কোনো অভিযোগ নেই, কোনো ধরনের কোনো ঘটনার বিষয়ে অভিযোগ নেই। তবে আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা উঠান বৈঠক চলাকালীন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব কাউসার ভূঁইয়ার সমর্থক ইয়াকুব মিয়া, তুহিন, আক্কাস এদের নেতৃত্বে 30 থেকে 40 জন লোক আপনার একটা নোহা গাড়ি এবং একটা হেরিয়া এবং নির্বাচনী প্রচারণার কাজে যে ব্যবহৃত মাইক এগুলো ভাঙচুর করছে। এবং আমরা ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের ভাঙ্গা থানা পুলিশের একটা টিম খুব দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসছে। এবং এই ঘটনার সাথে সাথে আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা দুজনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিদর্শনের সময় আমরা যে বিষয়গুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা লোহা গাড়ি এবং একটা হেরিয়ার এবং মাইক এবং কিছু উঠান বৈঠকের যে প্লাস্টিকের চেয়ার এগুলো ভাঙচুর করছে। আসলে এটা দুঃখজনক। এরকম ঘটনা আসলে এই প্রথম এই 6ষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পরে ভাঙে এই প্রথমেই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এই বিষয়ে আমরা আমাদের পুলিশ সুপার স্যার আমাকে বারবারই এই বিষয়ে জানতে চেয়েছেন এবং আমি স্যারকে বলেছি মূল ঘটনা যেটা সেটাই আমি স্যারকে ফোনে অবহিত করেছি এবং আমাদের পুলিশ সুপার স্যার আপনার সদ্য যোগদান করেছেন এবং স্যার আমাকে এটাই বলছে যে আইনগত যে বিষয়গুলো হামলার সাথে যারা জড়িত হ্যাঁ আমি বলতেছি। আসলে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি স্যারকে বিস্তারিত ঘটনাটা আমি স্যারকে অবহিত করেছি, যেটা হয়েছে আমি সম্পূর্ণ অবহিত করছি। স্যার আমাকে বলছে যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনা চালিয়েছে তাদেরকে খুব দ্রুত সহিত 24 ঘন্টার মধ্যে তাদেরকে আটক করার জন্য স্যার আমাকে নির্দেশ প্রদান করেছেন এবং আমরা সেই অভিযান অব্যাহত রেখেছি। পাশাপাশি এই যে যার মুখলেসুর রহমান সমর্থকের উপর যে হামলা হয়েছে তাদেরকে আমরা বলেছি তারা লিখিত অভিযোগ দিলে আমরা আসামি শনাক্ত করতে সুবিধা হবে এবং সেই অভিযোগ প্রাপ্তির পাশাপাশি আমরা আমাদের অভিযান অব্যাহত আছে আসামি ধরার জন্য। পাশাপাশি উনি যে অভিযোগ দিলে আমরা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাকি আমাদের আইনগত যে ব্যবস্থা আছে এটা আমরা নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কি পুলিশি ব্যবস্থা নজরদারি আসলে আপনারা জানেন ভাঙ্গা একটা ব্যস্ততম জায়গা, পাশাপাশি আমাদের এটা 12টা ইউনিয়ন একটা পৌরসভা। আমরা সার্বিকভাবে নজরদারি রেখেছি 12টি ইউনিয়নে এবং এই পৌরসভাতেও আমাদের বিটি ইনচার্জ যারা দায়িত্বে আছেন আমি সবাইকে দিক নির্দেশনা দিয়েছি নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে তারা যেন আমার অফিসাররা যেন বিটি ইনচার্জগণ তার ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের যে বিভিন্ন খোঁজখবর এটা সবসময় রাখে এবং তারা অবভিয়াসলি রাখতেছে। পাশাপাশি কোথাও যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের অফিসাররাও নিজেরা আছে। আমি ওসি হিসেবে আমি যে কোনো ঘটনায় দ্রুততার সহিত আমি নিজে রেসপন্স করি। সেটা আমি এই থানায় যোগদান করার পর থেকে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাঙার পূর্বের তুলনায় আমি যোগদান করার পর থেকে আমি মনে করি স্বাভাবিক আছে এখন পর্যন্ত। আমি যোগদান করার পরে স্বাভাবিক আছে। বাকি সময় আমরা চেষ্টা করব সুষ্ঠু, অবাধ এবং সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য এবং আমরা এটা আমাদের পুলিশ সুপার স্যারের প্রতিশ্রুতি এবং এটা আমি ওসি হিসেবেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি একটা সুষ্ঠু, অবাধ এবং সুন্দর নির্বাচন আমরা উপহার দেব।